नमस्कार सबाइके आबार एक नतून धरनेर रेसिपि निये तोमादेर सामने हाजिर हलाम। आज के बानिये नियेछि देखो शाक दिए एकटा चच्चड़ी टाइप, माने एखाने दियेछि तिल दिए चच्चड़ी। এটা কিরকম ভাবে বানাচ্ছি চলো দেখে নিই। এখানে নিয়েছি আলু ডুমো ডুমো করে মানে একটু লম্বা টাইপের কেটে, আর নিয়েছি ডাঁটা মানে শাকের ডাঁটা। আর এখানে আমি 5 ফোড়ন আর দিয়েছি এখানে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর দিয়েছি এখানে আমি ঝিঙে দিয়েছি আর দিয়েছি শাকটাও। এর সঙ্গে ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে একটু নুন দিয়ে দিতে হবে আর একটু হবে হলুদ, যতটা পরিমাণ স্বাদ অনুসারে নুনটা দিতে হবে আর হলুদটাও, একটু চিনি দিয়ে পরে ভালো করে ভেজে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে যতক্ষণ না একটুখানি সেদ্ধ হয়ে যাচ্ছে। দিয়ে ঢাকে দিয়ে পরে এদিকে আমি তিলটাকে বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে, 4টে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে দিয়েছি। এটাকে বাটা হয়ে যাবে। এ দেখো কত সুন্দর পোস্তর মতো লাগছে কি না, পোস্তর মতো লাগবে। এটাকে সাইড করে দিলাম। এদিকে দেখো আমার এটা ভাজা হয়ে গেছে, আলুগুলো পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে মধ্যে দিয়ে এবার আমি তিল বাটাটা দিয়ে দেব। তিল বাটাটা দিয়ে দিয়েছি। এটাকে আর একটুখানি কষিয়ে নিতে হবে। এর মধ্যে কোনো মশলা পড়বে না, আর বিনা মশলার তরকারি এটা মানে চচ্চড়ি হবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাতে ভুলো না। কেমন লাগছে আমার ভিডিও আমাকে কমেন্টে জানিও। আমি এখানে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা কুকিং করে নিচ্ছি, মানে রান্নাটা করে নিচ্ছি। এদিকে ঢাকা তুলে দেখো আমার এখানে হয়ে গেছে প্রায় আলু সেদ্ধ। ভালো করে এটা দেখে নিতে হবে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আর ডাঁটা সেদ্ধ হয়েছে কিনা। এটাকে একটু ঝালঝালি রান্না করা ভাল লাগবে, ঝালঝাল, আর একটু মিষ্টি দিতেই হবে। চিনিটা স্বাদ অনুসারে দিতে হবে। আলু এখানে সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। আমি একটুখানি খুন্তি দিয়ে দেখে নিয়েছি। আমি এখানে চিনিটা আরেকটু দিয়েছি ব্যালেন্স করার জন্য, আর 1 ফোঁটা জল দিয়ে দিয়েছি, 2-3 চামচের মতো জল দিয়ে দিয়েছি। এবার আরেকটুখানি ঢাকা দিয়ে রেখেছি। দিয়ে ঢাকা তুলে দেখো আমার রেডি হয়ে গেল চচ্চড়ি, তিল চচ্চড়ি। কেমন লাগলো জানাতে ভুলো না। আর ওপর থেকে আমি সরষের তেল দিয়ে দিয়েছি, কাঁচা তেলটার ভালো লাগবে। আমি আজকে বাপের বাড়িতে এসেছিলাম, তার জন্য এই রান্নার রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আবার এই দেখো কেমন লাগলো জানাতে ভুলো না। নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে যে আজকে রেসিপিটা কেমন লেগেছে। আবার দেখাবে অন্য একটা ব্লগে। থ্যাংক ইউ সো মাচ।